Honesty is the best policy. ভবিষ্যৎ পাঠান ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা আমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় কক্ষে রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 39 1 থেকে 24 পর্যন্ত পার্টে আমি রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারো, কারণ ওগুলো দেখলে তোমার এই রাইট ফর্ম অফ ভার্বগুলো করতে তোমার জন্য খুব সহজ হবে। এখানে কিন্তু 10টা ভার্ব দেওয়া থাকে সাধারণত, কোনো কোনো ক্ষেত্রে কমও দেওয়া থাকে। যেমন আজকের যে প্যাসেজটা আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 8টা ভার্ব দেওয়া আছে। 8টা ভার্ব দিয়ে কিন্তু 10টা গ্যাপ ফিল আপ করতে হবে, অর্থাৎ দুটো ভার্ব ডাবল করে ব্যবহৃত হবে। প্রথমে আমরা এই 8টা ভার্ব চিনে নেই। থিঙ্ক চিন্তা করা, ডাই মরা বা মরে যাওয়া, বি হওয়া, ডিফেন্ড রক্ষা করা, অনার সম্মান করা, ইন্সপায়ার অনুপ্রাণিত করা, স্যাক্রিফাইস উৎসর্গ করা, রিমেম্বার স্মরণ করা। এখন আমরা একটা লাইন করে দেখব যে এই প্যাসেজটা কি আমাদের কোন টেন্সে নিতে হবে। প্রথম লাইনটা আমরা পড়ি, প্যাট্রিয়টিজম ইজ আ নোবেল ভার্চু। দেশপ্রেম একটা মহৎ গুণ। এটা কিন্তু এই প্যাট্রিয়টিজম এর গুণাবলী প্রকাশ করছে, তার মানে এটা প্রেজেন্ট ফর্মে থাকবে, পাস্ট ফর্মে যাবে না। দুই একটা সেন্টেন্স হিসাবে যেতে পারে, নাও যেতে পারে। বুঝে ফেললাম আমরা। এবার তাইলে আমরা সবগুলো ভার্বের প্রেজেন্ট ফর্মটাই নেওয়ার চেষ্টা করব। ইট ড্যাশ আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ড্যাশ দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি। একটা সেন্টেন্সে দুইটা গ্যাপ আছে। ইট ড্যাশ এ ম্যান একটা মানুষকে কি করে? অনুপ্রাণিত করে, টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড শেষ সব রক্তবিন্দু দিতে, টু ড্যাশ দ্য ফ্রিডম অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। তাহলে দুইটা গ্যাপের প্রথম গ্যাপে ইট ইনস্পায়ার্স, তাহলে আমরা এই ইনস্পায়ারটা নিব। এরপরে পরের গ্যাপটা নিব আমরা ডিফেন্ড রক্ষা করা। তাহলে এই দুইটা গ্যাপ আমরা লিখে ফেলি। ইন্সপায়ার একটা এস বসলো, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কর্তা, এই কারণে প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের ভাবের শেষে এস বা এস যুক্ত হয়। ইট ইন্সপায়ার্স আ ম্যান টু শেড দ্য লাস্ট ড্রপ অফ ব্লাড টু ডিফেন্ড রক্ষা করার, টুর পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, ডিফেন্ড দ্য ফ্রিডম অফ হিজ কান্ট্রি তার দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য। পরের সেন্টেন্সটা কি বললো? আ ম্যান উইদাউট প্যাট্রিয়টিজম দেশপ্রেমবিহীন একজন মানুষ, ড্যাশ নট বেটার দেন আ বেস্ট হয় দিতে পারি আমরা একজন মানুষ যার নাকি দেশপ্রেম নাই, ইজ নট বেটার দেন আ বেস্ট। তাহলে এই গ্যাপে আমরা বিটা দিতে পারি, ইজ নট বেটার দেন আ বেস্ট, পশুর চাইতেও কম না। এরপরের লাইনটা আমরা পড়ি, আ ট্রু প্যাট্রিয়ট একজন সত্যিকারের দেশপ্রেমিক, দেশ বাই অথ এটা কিন্তু প্যাসিভে দেওয়া আছে, সকলের দ্বারা সম্মানিত হন। তাইলে এখানে আমরা অনারটা নিয়ে নিতে পারি প্যাসিভ ফর্মে, এই কারণে এটার পাস্ট পার্টিসিপল নেব, আরেকটা অক্সিলারি নেব,
is honored by all. সকলে তাকে সম্মান করে অথবা তিনি সকলের দ্বারা সম্মানিত হন। এর পরের লাইনটা কি বললো? He always, সে সবসময় dash for the welfare of his country, সে সবসময় চিন্তা করে think, আমরা thinkটা নেব হি আছে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে thinks একটা এজ যুক্ত হবে। He thinks for the welfare of his country, তার দেশের শুভকামনা করে। On the other hand, অন্যদিকে the unpatriotic men আছে কিন্তু বহুবচন, দেশপ্রেমিক না এরকম মানুষেরা দেশ only for their own interest, তাদের নিজের সুবিধার কথা ভাবে। এটাও কিন্তু থিঙ্ক যাবে। প্রথমে বলছিলাম যে আমাদের ভার্ব দুইটা ফর্ম আছে, এই কারণে দুইটা ভার্ব দুইবার করে বসবে। এই থিঙ্কটা আবারও আসলো, এখানে কিন্তু আর এস বাই যুক্ত হলো না যেহেতু সাবজেক্টটা প্লুরাল নাম্বার, মেন আছে only for their own interest। এর পরের লাইনটা কি বললো? এখানে কিটা পড়া হওয়া উচিত ছিল those who dash for the country are true patriot, এখানে যারা দেশের জন্য মরে, তাহলে মারা যাওয়ার ডাইটা আমরা নেব those who die for the country are true patriot, যারা নাকি দেশের জন্য মৃত্যুবরণ করে তারা সত্যিকারের দেশপ্রেমী। পরের লাইনটা কি বলা হলো? দে ড্যাশ ইভেন আফটার দেয়ার ডেথ, তারা মৃত্যুর পরও মানুষ তাদেরকে মনে রাখে। এটা কিন্তু প্যাসিভ ফর্মে যাবে। আমাদের কোন ভাবটা নেব? মনে রাখে, রিমেম্বার, এই ভাবটা নেব আমরা। তাহলে দে আর প্লুরাল নাম্বার রিমেম্বার্ড, দে আর রিমেম্বার্ড, তাদেরকে স্মরণ করা হয় ইভেন আফটার দ্য ডেথ, তাদের মৃত্যুর পরও তাদেরকে স্মরণ করা হয়। দ্যাট ইজ ওয়াই, এই কারণে দ্য ফ্রিডম ফাইটার্স ড্যাশ দেয়ার লাইফ ইন 1971, এই কারণে যারা 71 সালে তাদের জীবন উৎসর্গ করছে, 71 সালে এখানে কিন্তু পাস ফর্মে যাবে উৎসর্গ করা, স্যাক্রিফাইস। তাহলে এই ভাবটা নেব আমরা, এটা কিন্তু পাস ফর্মে যাবে এই কারণে যে 1971 সালের কথা বলা হয়েছিল। Those who sacrificed their lives in 1971 are remembered and তাদেরকে স্মরণ করা হয় and dash forever, এবং তাদেরকে সম্মানিত করা হবে চিরকালের জন্য। এই অনারটা আবারও আমাদের বলবে দ্বিতীয়বার। আমরা কিন্তু বলছিলাম যে দুইটা ভার্ব দুইবার করে বলবে, এটা কিন্তু ফিউচারে যাবে। তাহলে উইল বি অনার্ড ফরএভার, চিরকালের জন্য সম্মানিত হবে প্যাসিভ ফর্মে, এই জন্য উইল বি দিলাম আমরা ফিউচারে, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্মটা দিলাম। এই সাথে কিন্তু আজকের আমাদের গ্যাপগুলো ফিল আপ হয়ে গেল। বাইদি ভাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাহলে তাদের জন্য আমার একটা উপদেশ থাকবে, সেটা হলো যে তোমরা ভিডাইকিউ নিয়ে নিতে পারো। আবার বলছি ভিডাইকি, এটা তোমাদেরকে সাবস্ক্রাইবার এবং চ্যানেল গ্রো করতে সহায়তা করবে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে তুমি এটা নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।